মাত্র কয়েক সেকেন্ড, তারপর সব অন্ধকার। একসঙ্গে বিদ্যুৎ হারালো প্রায় 1 কোটি মানুষ। থেমে গেল শহর, কারখানা, পানি সরবরাহ, যোগাযোগ, সবকিছু। কিভাবে একটি দেশের পুরো জাতীয় বিদ্যুৎ ব্যবস্থা মুহূর্তেই ভেঙে পড়ে? কেন বারবার একই বিপর্যয়? এর পেছনে কি শুধু পুরনো বিদ্যুৎ কেন্দ্র, নাকি এর সঙ্গে জড়িয়ে আন্তর্জাতিক রাজনীতি, জ্বালানি সংকট আর অর্থনৈতিক অবরোধ? সোমবার 6 জুলাই হঠাৎই সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় কিউবার ন্যাশনাল ইলেকট্রিক সিস্টেম। রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থা জানায় জাতীয় গ্রিড ধসে পড়েছে। রাজধানী হাভানায় স্বাভাবিক বিদ্যুতের সামান্য অংশ দিয়ে কয়েকটি হাসপাতাল ও জরুরি স্থাপনা সচল রাখা হয়। বাকি দেশ কার্যত অচল হয়ে যায়। এটি 2026 সালের তৃতীয় জাতীয় গ্রিড ধস। গত কয়েক মাসের মধ্যে এটি বড় ধরনের আরেকটি সর্বাত্মক ব্ল্যাকআউট। এখন প্রশ্ন হলো, কেন বারবার ভেঙে পড়ছে কিউবার বিদ্যুৎ ব্যবস্থা? সন্ধ্যার ব্যস্ত সময়ে কিউবার প্রয়োজন প্রায় 3000 মেগাওয়াট বিদ্যুৎ, কিন্তু উৎপাদন মাত্র 1200 থেকে 1300 মেগাওয়াট। প্রয়োজনের তুলনায় ঘাটতি 1700 মেগাওয়াটেরও বেশি। এই বিশাল ঘাটতি সামাল দিতে দিনের পর দিন চলতে থাকে লোডশেডিং। দেশের অনেক এলাকায় মানুষ টানা 18 থেকে 24 ঘন্টা বিদ্যুৎ ছাড়াই কাটাচ্ছে। কিছু এলাকায় সেই সময় বেড়ে দাঁড়িয়েছে প্রায় 70 ঘন্টায়। কিন্তু সংকট শুধু বিদ্যুতের নয়, ভেঙে পড়ছে পুরো জীবনযাত্রা। ফ্রিজে রাখা খাবার নষ্ট হচ্ছে, পানির পাম্প বন্ধ, মোবাইল নেটওয়ার্ক দুর্বল, বিচ্ছিন্ন ইন্টারনেট। প্রশ্ন উঠছে, একটি প্ল্যান্টের সমস্যা হলেই পুরো দেশে কেন অন্ধকার নেমে আসে? এর কারণ কিউবার বিদ্যুৎ অবকাঠামো। দেশটির অধিকাংশ বিদ্যুৎ আসে কয়েক দশক পুরনো তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে। এগুলো বহু আগেই স্বাভাবিক আয়ু পার করেছে। নিয়মিত রক্ষণাবেক্ষণে দরকার যন্ত্রাংশ, কিন্তু বৈদেশিক মুদ্রার সংকট আর সরবরাহ সমস্যায় মিলছে না যন্ত্রাংশ। ফলে একের পর এক বিকল হচ্ছে পুরনো ইউনিট। তার উপর আবার জ্বালানির সংকট। একসময় ভেনেজুয়েলা থেকে কিউবা তেল পেত, এখন তা কমে গেছে। রাশিয়া একবার বড় চালান পাঠালেও তা দ্রুতই শেষ হয়ে যায়। নতুন জ্বালানি কেনার অর্থও নেই সরকারের হাতে। ফলে অনেক বিদ্যুৎ কেন্দ্র চালানোর মতো জ্বালানিই নেই। আর যখন বড় কোনো ইউনিট হঠাৎ বন্ধ হয়ে যায়, জাতীয় গ্রিডের ভারসাম্য নষ্ট হয়। একের পর এক সুরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে পুরো সিস্টেমই ধসে পড়ে। এরই মধ্যে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। খালি হাঁড়ি পাতিল বাজিয়ে চলছে প্রতিবাদ। কোথাও আগুন জ্বলছে রাস্তায়, কোথাও পানি না পেয়ে মানুষ রাস্তা অবরোধ করছে। সরকার বলছে জরুরি মাইক্রো সিস্টেম চালু করা হয়েছে, সৌর বিদ্যুৎ প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। এরই মধ্যে কয়েক ডজন সোলার পার্ক জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। কিন্তু সূর্য ডুবলে সেই বিদ্যুৎও হারিয়ে যায়, আর রাতেই সবচেয়ে বেশি বিদ্যুতের প্রয়োজন হয়। ঘাটতি পূরণে দরকার বিশাল ব্যাটারি স্টোরেজ, যার জন্য লাগবে বিলিয়ন বিলিয়ন ডলার, যা এই মুহূর্তে কিউবার নাগালের বাইরে। তাহলে প্রশ্ন থেকেই যায়, এবার কি কিউবা এই অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারবে, নাকি সামনে আরো বড় গ্রিড ধস নামছে? আর যদি আবারও একদিন হঠাৎই নিভে যায় পুরো দেশের আলো, তাহলে তা কতদিন স্থায়ী হবে? তার উত্তর আজও কারো কাছে নেই।